তো নেক্সট হেডিং হচ্ছে সোর্সেস। কী কী সোর্স আছে যদি আমরা দেখি রিনিউয়েবল সোর্সগুলো, সেটা হচ্ছে এক হচ্ছে সোলার এনার্জি। আমি সোলার এনার্জিকে কী করতে পারি, সোলার পাওয়ার হারভেস্ট দ্য এনার্জি অফ দ্য সান। সূর্য থেকে এই এনার্জি সৃষ্টি হয়েছে ইউজিং কালেক্টার প্যানেল, একটা প্যানেলে কালেক্ট করা হয় টু ক্রিয়েট কন্ডিশন দ্যাট ক্যান দেন বি টার্ন ইন্টু কাইন্ড অফ পাওয়ার। লার্জ স্কেল প্যানেল, আমাদের বাড়ির ছাদে কোনো প্যানেল করে এটাকে আমরা ধরে রাখতে পারি পাওয়ারটাকে, এবং আমাদের দরকার মতো এটা ইউজ করতে পারি সোলার এটাকে। লার্জ স্কেল প্যানেল ফিল্ড আর অফেন ইউজড, কোথায় ইউজ করা হয়, ইন ডেজার্ট, একটা ডেজার্ট জায়গায়, টুগেদার এনাফ পাওয়ার টু চার্জ স্মল সাবস্টেশন অ্যান্ড মেনি হোম ইউজ সোলার সিস্টেম টু প্রোভাইড ফর হট ওয়াটার cooling and supplement their electricity. The issue with solar is that while there is plentiful amount of sun available, only certain geographical ranges of the world get enough of the direct power of the sun for long enough to generate usable power from their sources. তাহলে এখানে বলতে চাইছে যে ডেজার্ট অঞ্চলে আমরা দেখি এখানে ইলেকট্রিসিটি কম, সেখানে আমরা দেখতে পারি সোলার পাওয়ার, সেখানে সোলার প্যানেল তৈরি করে যদি আমরা সকালবেলায় রোদের এই এনার্জিটাকে ধরে রাখতে পারি, পরে রাত্রে ওই এনার্জিটাকে আমরা গায়ে লাগাতে পারি বিভিন্ন ঘরে ঘরে। নেক্সট হচ্ছে আমরা যদি দেখতে পাই যে যেখানে রোদ আমাদের খুব বেশি আসে না, সেখানে আমরা রোদের এটাকে তাপমাত্রাটাকে এনার্জিটাকে যদি আমরা সকালবেলা একটা জায়গায় কালেক্ট করার পরে আমাদের দরকার মতো যদি ব্যবহার করতে পারি, সেখানেও এই সোলার এনার্জি খুব উপকার করবে। নেক্সট, উইন্ড এনার্জি। উইন্ড পাওয়ার ইজ বিকামিং মোর অ্যান্ড মোর কমন। এটা সহজেই একদম মিলবে। দ্য নিউ ইনোভেশন দ্যাট আর অ্যালাউইং উইন্ড ফার্ম তৈরি করে উইন্ড এনার্জি একটা আমরা ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি, টু অ্যাপিয়ার আর মেকিং দেম এ মোর কমন সাইড। নেক্সট জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি ইজ দ্য এনার্জি, এটা একটা একরকম এনার্জি দ্যাট ইজ প্রডিউস, কে উৎপন্ন হয়, ফ্রম বিনিথ দ্য আর্থের নিচে, মাটি খুঁড়ে আমরা জিওথার্মাল এনার্জিটাকে ব্যবহার করতে পারি। ইট ইজ ক্লিন, সাস্টেনেবল অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা কোনো হার্মফুল না। নেক্সট হচ্ছে হাইড্রোজেন এনার্জি। কী হাইড্রোজেন? যে হাইড্রোজেন অ্যাভেলেবল উইথ ওয়াটার, জলের সাথে হাইড্রোজেন, মানে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জল হয়, জলের ভেতরেই হাইড্রোজেন থাকে। অ্যান্ড ইজ কমন এলিমেন্ট অ্যাভেলেবল অন দ্য আর্থ, এটা আমাদের পৃথিবীতে কমন। ওয়াটার কন্টেন্ট 2/3 অফ হাইড্রোজেন, ওয়াটার করছে 2/3 অফ হাইড্রোজেন, অ্যান্ড ক্যান বি ফাউন্ড ইন কম্বিনেশান উইথ আদার এলিমেন্ট, অন্য এলিমেন্টের সাথে কম্বিনেশান এটা পাওয়া যাচ্ছে। ওয়ান্স ইট ইজ সেপারেটেড, যদি এটাকে আলাদা করে দেওয়া যায়, ইট ক্যান বি ইউজড অ্যাজ ফুয়েল ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, এটা ইলেকট্রিসিটি ব্যবহার ক্ষেত্রে হাইড্রোজেন খুবই এফেক্টিভ। নাও টাইডাল এনার্জি। এবার আমরা টাইডাল এনার্জির সম্বন্ধে দেখি। টাইডাল এনার্জি, জোয়ার ভাটার সময় আমরা এই এনার্জিটা কাজে লাগাতে পারি। টাইডাল এনার্জি ইউজেস রাইজ অ্যান্ড ফল অফ টাইড টু কনভার্ট কাইনেটিক এনার্জি of incoming and outgoing tides into electricity energy. The generation of energy through tidal power is mostly prevalent in coastal area. coastal area এই টাইডাল এনার্জিটা বেশি ব্যবহারযোগ্য। নেক্সট হচ্ছে ওয়েভ এনার্জি। কী ওয়েভ এনার্জি? ওয়েভ এনার্জি ইজ প্রডিউসড, কীভাবে উৎপন্ন হয়, ফ্রম দ্য ওয়েভ দ্যাট ইজ প্রডিউসড ইন ওশিয়ান। তাহলে সমুদ্রের ওপরে যে ওয়েভটাকে কাজে লাগিয়ে আমরা একটা এনার্জি তৈরি করতে পারি। এনার্জি ইজ রিনিউয়েবল, একটা রিনিউয়েবল এনার্জি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড কজ নো হার্ম টু অ্যাটমসফিয়ার। নেক্সট হচ্ছে হাইড্রোইলেকট্রিক এনার্জি। হাইড্রো এনার্জি ড্যাম ব্যবহার করে, ড্যাম জায়গায় একটা সোর্স, যেখানে ড্যাম ইউজ করে জলকে আটকে রেখে সেখান থেকে আমরা একটা এনার্জি তৈরি করবো। যেমন হচ্ছে হোয়াট মেনি পিপল আর নট aware of is that most of the cities and town in the world rely on hydropower. এটা তো খুব একটা পিপল অ্যাওয়ার না, অ্যান্ড হ্যাভ ফর দ্য পাস্ট সেঞ্চুরি। হ্যাঁ, অতীতে এটা ব্যবহার করা হতো। ইভেন এভরি টাইম ইউ সি, আমরা দেখতে পাই এ মেজর ড্যাম, it is providing hydropower to an electrical station somewhere. The power of the water is used, ওয়াটারের পাওয়ারকে ইউজ করা হয় টু টার্ন জেনারেট টু প্রডিউস দ্য ইলেকট্রিসিটি, ওয়াটারকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করা, দ্যাট ইজ ইউজড হাইড্রোইলেকট্রিক এনার্জি।
নেক্সট হচ্ছে বায়োমাস এনার্জি। কী বায়োমাস এনার্জি? বায়োমাস এনার্জি ইজ দ্য প্রডিউসড ফ্রম অর্গ্যানিক মেটেরিয়াল থেকে এটা প্রডিউস হয় অ্যান্ড কমনলি ইউজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে এটা ব্যবহারযোগ্য। ক্লোরোফিল প্রেজেন্ট ইন প্ল্যান্টের মধ্যে ক্লোরোফিল আছে। ক্যাপচার করে সান এনার্জি, সূর্যটাকে রোদটাকে সে এনার্জিটা ক্যাপচার করে বাই কনভার্টিং কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করে ফ্রম এয়ার, বাতাস থেকে, অ্যান্ড ওয়াটার, জল, ফ্রম দ্য গ্রাউন্ড ইন্টু কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেট প্রসেস করতে সাহায্য করে থ্রু আউট প্রসেস অফ দ্য ফটোসিনথেসিস। হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। কি নিউক্লিয়ার পাওয়ার? হোয়াইল নিউক্লিয়ার পাওয়ার রিমেন্স এ গ্রেট সাবজেক্ট অফ ডিবেট অ্যাজ টু হাউ সেফ ইট ইজ ইউজ। এটাকে সেফলি কী করে ইউজ করা হয়? সাধারণত নিউক্লিয়ার পাওয়ার খুব অন্যরকম, মানে নিউক্লিয়ার যদি সাধারণত এতে আসে, এয়ারের সংস্পর্শে আসে, তাহলে এটা ক্ষতি করতে পারে, বাট এটাকে যদি আমরা খুব সাবধানে ইউজ করতে পারি তাহলে এটা আমাদের খুব ব্যবহারযোগ্য। অ্যান্ড ওয়েদার অর নট ইট ইজ রিয়েলি এনার্জি এফিসিয়েন্ট when you take into account the waste it produce, the fact is it remain one of the major renewable sources of energy available in the world. এটা একটা রিনিউয়েবল সোর্স অ্যাভেলেবল ওয়ার্ল্ডে পাওয়া যায়। ফসলস ফুয়েল, coal, oil and natural gas. When most people talk about the different sources of energy, they list natural gas, coal and oil as the option. These are all considered to be just one source of energy from fossil fuels. That's a summary. Key summary is it is not easy to determine হুইচ অফ দিস ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি ইজ বেস্ট। এর মধ্যে কোন এনার্জিটা বেস্ট, এটা খুব একটা সহজযোগ্য ব্যাপার না ডিটারমাইন করা, মানে বেস্ট ইউজ ক্ষেত্রে সেটা বিচারযোগ্য খুব একটা সহজ নয়, কঠিন। অল অফ দেম হ্যাভ দেয়ার গুড অ্যান্ড ব্যাড পয়েন্ট। প্রত্যেকটা এনার্জি রিনিউয়েবল এনার্জি প্রত্যেকটা ভালো এবং খারাপ পয়েন্ট রয়েছে। হোয়াইল অ্যাডভোকেট অফ ইচ পাওয়ার, আমরা প্রত্যেকটা জিনিসের পাওয়ারকে লক্ষ্য করে দেখি টাইপ অফ দেয়ার বেস্ট, যদি বেস্টটাকে নিই, দ্য ট্রুথ কি ইজ দ্যাট দেয়ার ফ্লো, তাদের সব কিছু নিয়ে প্রত্যেকটার মধ্যে একটা ত্রুটিযুক্ত জিনিস আছে, থাকবেই। হোয়াট নিডস টু হ্যাপেন ইজ কনসার্টেড এফোর্ট টু চেঞ্জ হাউ টু কনজিউম এনার্জি অ্যান্ড ক্রিয়েট এ ব্যালেন্স বিটুইন হুইচ দিস সোর্সেস উই ড্র ফ্রম। আমাদের একটা দেখতে হবে এটা ব্যালেন্স করে কীভাবে চলছে, এই সোর্সগুলোর মধ্যে কোন সোর্সটা সব কিছুই ব্যালেন্স করছে। এই হচ্ছে এই ফসিল ফুয়েলসের চ্যাপ্টার। নেক্সট আমরা আসবো ট্রান্সফরমেশন।